ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স 2024 জাতীয় প্রযুক্তি দিবস পালন করা হয় 11ই মে। ভারতের মানবাধিকার কাউন্সিলের জাতীয় মুখপাত্র হিসাবে নিযুক্ত হলেন শ্রীলেখা মিত্র। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলেন কপিল সিব্বল। ডিআরডিওর চেয়ারম্যান হিসাবে সমীর ভি কামাতের কার্যকালের মেয়াদ 1 বছর বৃদ্ধি করা হলো। ফোর্বসের হাইয়েস্ট পেড অ্যাথলিটস তালিকায় প্রথম স্থানে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। 2025 ব্যাডমিন্টন ওয়ার্ল্ড জুনিয়র চ্যাম্পিয়নশিপ হোস্ট করবে ভারত। 9th আইসিসি মেন্স টি20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হোস্ট করবে ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকা। 2024 টি20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ভারতীয় টিমের ক্যাপ্টেন হলেন রোহিত শর্মা, ভাইস ক্যাপ্টেন হলেন হার্দিক পান্ডিয়া। সম্প্রতি 2024 সালের জন্য সাসপেন্ড ভারতীয় রেসলার বজরং পুনিয়া। দোহা ডায়মন্ড লিগে ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া রূপোর মেডেল জিতলেন। মহিলা টেবিল টেনিস খেলোয়াড় মনিকা বাত্রা ভারতীয়। ইন্ডিয়া স্কিলস 2024 নামে স্কিল কম্পিটিশন শুরু হলো নিউ দিল্লিতে। জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া ভারতীয়। শটপুট ইভেন্টে জাতীয় রেকর্ড গড়লেন আভা খাটুয়া। ফিফা 2027 ওমেন্স ওয়ার্ল্ড কাপ হোস্ট করবে ব্রাজিল। এশিয়ান সিনিয়র চ্যাম্পিয়নশিপে সোনা জয়ী প্রথম ভারতীয় জিমন্যাস্ট হলেন দীপা কর্মকার। ভারত ও ফ্রান্সের মধ্যে শক্তি 2024 নামে মিলিটারি অনুশীলন অনুষ্ঠিত হবে মেঘালয়ে। ভারতের রূপে সার্ভিস নিজের দেশে লঞ্চ করবে মালদ্বীপ। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই গ্লোবাল ফোরাম আয়োজিত হলো দক্ষিণ কোরিয়ায়। সম্প্রতি ইন্দোনেশিয়ায় স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সার্ভিস লঞ্চ করল এলন মাস্ক। সাম্প্রতিক ঘূর্ণিঝড় রেমাল এর নামকরণ করেছে ওমান। আরবি ভাষায় রেমালের শব্দের অর্থ হলো বালি। ভারতের উচ্চতম টানেলের স্বীকৃতি পেল অরুণাচল প্রদেশের সেলা টানেল। বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় 5ই জুন। এবছরের থিম হলো ল্যান্ড রেস্টোরেশন, ডেস্ট্রিফিকেশনস অ্যান্ড ড্রট রিসাইলেন্স। আন্তর্জাতিক যোগা দিবস পালন করা হয় 21শে জুন। এবছরের থিম হলো যোগা ফর সেলফ অ্যান্ড সোসাইটি। এশিয়ার সবথেকে ধনী ব্যক্তির তালিকায় শীর্ষস্থানে রয়েছে গৌতম আদানি। গ্লোবাল পিস ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান 116। প্রথম স্থানে রয়েছে আইসল্যান্ড। ভারতের সবথেকে বেশি বিশ্বাসযোগ্য নিউজ ব্র্যান্ডের তকমা পেল টাইমস অফ ইন্ডিয়া। তৃতীয়বার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন নরেন্দ্র মোদী। সিকিমের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন প্রেম সিং তামাং। চতুর্থবার অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন চন্দ্রবাবু নাইডু। উড়িষ্যার নতুন মুখ্যমন্ত্রী হলেন মোহন চরণ মাঝি। তৃতীয়বার অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী হলেন পেমা খান্ডু। দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি পদে পুনরায় নির্বাচিত হলেন সিরিল রামফোসা। যুগোস্লাভিয়ার রাষ্ট্রপতি পদে শপথ গ্রহণ করলেন পিটার পিলিগ্রিনি। আইসিসি মেন্স ওডিআই প্লেয়ার অব দ্য ইয়ার 2023 অ্যাওয়ার্ড জিতলেন বিরাট কোহলি। ওয়ার্ল্ড জুনিয়র গার্লস চেস চ্যাম্পিয়নশিপ জিতলেন ভারতের দিব্যা দেশমুখ। আন্তর্জাতিক টি20 ক্রিকেটে 200টি ছক্কা মারা প্রথম খেলোয়াড় হলেন রোহিত শর্মা। সাউথ আফ্রিকাতে পরাজিত করে আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ 2024 জিতল ভারত। 2026 আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ হোস্ট করবে শ্রীলঙ্কা ও ভারত। সোর্স কোড মাই বিগিনিংস শিরোনামে স্মৃতিগ্রন্থ প্রকাশ করতে চলেছে বিল গেটস। আই হ্যাভ দ্য স্টিক্স এ কুট্টি ক্রিকেট স্টোরি শিরোনামে আত্মজীবনী লিখলেন রবিচন্দ্র অশ্বিন। ইড ফাইন্ডস এ হোম শিরোনামে বই লিখলেন আলিয়া ভাট। স্কুল পাঠ্যক্রমে এআই অন্তর্ভুক্ত করবে কেরালা রাজ্য সরকার। ব্রিক্স গেমস 2024 আয়োজিত হলো রাশিয়ায়। সম্প্রতি 91 বছর বয়সে মারা গেলেন সরোদ বাদ্যকার রাজীব তারানাথ। সাম্প্রতিক লোকসভা ভোটে নোটা সব থেকে বেশি ভোট পেল মধ্যপ্রদেশের ইন্দোর।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।